কিরে, আজকে দেখছি তোর ড্রেস আপ গেট আপ পুরোই পরিবর্তন। একদম নেতা নেতা ভাবতো। কি ব্যাপার? আ একদম ঠিক ধরেছিস। এবার তোর চ্যাপ্টার ক্লোজ। এবার আমি নেতা হব। হাসালি বন্ধু, হাসালি। আরে, নেতাই তো ঠিক আছিস, আবার নেতা হওয়ার শখ জাগলো কেন? বুড়া বয়সে কি ভীমরতিতে ধরলো নাকি তোকে? কেন শখ জাগবে না বল? আজকে আমি নিজেই তোকে ভোট দিয়েছি। আমরা সকলে ভোট দিয়ে তোকে নেতা করে রেখেছি। তোকে নেতা করে রেখে আমরা কি পেয়েছি বল? আজকে গ্রামের রাস্তাঘাটের অবস্থা দেখেছিস? বর্ষার সময় জল কাদার জন্য হাঁটা যায় না। আজকে গ্রামের স্কুলগুলোতে শিক্ষক নেই, যার ফলে আমাদের গ্রামের ছাত্র ছাত্রীরা পিছিয়ে পড়ছে, সঠিক শিক্ষা পায় না। এমনকি আমাদের গ্রামে আজ কর্মসংস্থান নেই বলে আমাদের গ্রামের অধিকাংশ মানুষকে বাইরে যেতে হয় কাজ করতে, পেটটা চালানোর জন্য, অর্থ উপার্জন করতে। সেখানে গিয়েও তো অত্যাচারিত হতে হয়। তাই এবার আমি মনস্থির করে ফেলেছি, এবার আমি নেতা হব। কিন্তু সত্যি কথা বলতে কি বলতো বন্ধু, আমার কিন্তু একটু মনে হয় না যে তুই নেতা হতে পারবি। আর যাই হোক, কেন পারবো না বল? কেন? হ্যাঁ, না তোর বিরুদ্ধে আমি লড়াই করছি বলে তোর হিংসা হচ্ছে বল? আরে পাগল, না রে না, তুই নেতা হবি তো আমার কেন হিংসা হবে? তুই রাজনৈতিক লড়াই লড়ে নেতা হতেই পারিস, তাতে স্বাগত। কিন্তু বন্ধু, সত্যি কথা বলতে কি বলতো, বর্তমান যুগে নেতা হতে গেলে কিছু গুণাবলীর অধিকারী হতে হয়, আর কিছু ক্রাইটেরিয়া ফলো করে চলতে হয়। তার কোনো কিছু আছে বা ফলো করে চলবি বলে বা পারবি বলে আমার মনে হয় না। কি এমন গুণাবলী দরকার আর কি এমন ক্রাইটেরিয়া ফলো করতে হবে যা আমার মাঝে নেই? আমি বন্ধু তোর সঙ্গে তর্কে যেতে চাই না, মোটেও না। আমি তোকে কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারিস বর্তমান সময়ে দাঁড়িয়ে, আর আমার যদি পছন্দ হয়, তাহলে মেনে নেব তুই আগামীতে নেতা হতে পারবি, আর না হলে নেতা হয়েই থেকে যাবি। ন্যাকামোটা ছেড়ে সরাসরি প্রশ্ন কর, উত্তর দিচ্ছি। মানে আমার মনের মতো বললে ভুল হবে, মানে আমিও তো কয়েক দশকের নেতা, তাই আমি মানুষের না পালসটা একটু ভালো করেই বুঝি। তাই ভাবতে পারিস এক শ্রেণীর মানুষের মনের কথা। তাই ওইসব বিস্তারিত বিষয়ে যাচ্ছি না, মানে প্রশ্নোত্তর পর্বটা শুরু করা যাক। আচ্ছা, তোর প্রথম প্রশ্ন, ধর তোর দলের একজন কর্মীর সঙ্গে বিরোধী দলের একজন কর্মীর সঙ্গে হাতাহাতি মারপিট লেগেছে। তার ফলে তাদের মধ্যে একটা বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয়েছে। কিন্তু শেষ পর্যায়ে দেখা যাচ্ছে যে তোর দলের কর্মী দোষ করেছে, কিন্তু বিরোধী দলের যে কর্মী সে কোনো দোষ করেনি, সে নির্দোষ এবং সৎ। তোর প্রশ্ন হলো যে তুই কার পাশে গিয়ে দাঁড়াবি, মানে কার পক্ষ নিবি? সিম্পল, যে সৎ নির্ভীক আমি তার পাশে গিয়ে দাঁড়াবো। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তোর কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, ধর তোর বাড়ির পাশের স্কুলে শিক্ষক নেই, এর ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনা হচ্ছে না, তুই কি করবি বল? আর যাই হোক, তোর মতো নাকে দড়ি ঢুকিয়ে না আমি ঝুলে থাকতাম না। স্কুলে শিক্ষক নিয়োগ করে ইমিডিয়েট ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যবস্থা করাতাম, জানে ছাত্রছাত্রীরা প্রশ্ন করতে পারে। তবে বেশি প্রশ্ন করে আলোচনা আমি আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না। তাই তোর কাছে আমার শেষ এবং 3 নম্বর প্রশ্ন, ধর তোর এরিয়াতে কোনো কর্মসংস্থান নেই, মানে কাজের কোনো জায়গা নেই, শিল্প নেই। এর ফলে তোর এরিয়ার সাধারণ জনগণ বাইরে মানে বিদেশে যায় কাজ করতে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তুই কি সিদ্ধান্ত নিবি সেটা বল। যাই হোক, তোর মতো এসি ঘরে বসে না বানর খেলা দেখতাম না, ঠিক আছে? গ্রামে কর্মসংস্থান গড়ে তুলতাম,
যেন আমার গ্রামের অধিকাংশ জনগণ সেখানে কাজ করে তার জীবিকা অর্জন করতে পারে। ভাই, তোর প্রশ্নের উত্তর শুনে সত্যি সত্যি আমার এবার ভয় করছে। সত্যি সত্যি মনে হচ্ছে এবার মনে হয় আমার চ্যাপ্টার ক্লোজ। বাপ রে বাপ, কি উত্তর দিলি! এক এক দেবচর জানি, যা ঘুমাগা যা। নেতা হবে নেতা। কেন, ভুল বলেছি না সত্য কথা বলে ফেলেছি তাই ভয় পাচ্ছিস? হ্যাঁ, আমার মনে হচ্ছে না, হাতে সরিষার তেল দিয়ে না তোর মুখে চান চান করে 2-3টে চড় মেরে তোর মুখের না অংশটা ওই বানরের পশ্চাৎ অংশে পরিণত করতে ইচ্ছে করছে। নেতা হবে। সত্যি করে বলতো, ভয় পেয়েছিস? হ্যাঁ, রেগে রেগে কথা বলছিস মানে নিশ্চয়ই ভয় পেয়েছিস। না হলে তো একজন অভিজ্ঞ নেতা এত তাড়াতাড়ি মেজাজ হারায় না। না রে না, আরে না, ভয় কেন বাবা, ভয় কেন বাবা? তোর কথা শুনে ভয় পাওয়ার কি আছে বলতো? মানে তোর প্রশ্নের উত্তর শুনে না একটু দুর্বল দুর্বল মনে হচ্ছে, সত্যি বলছি, এটাই, ভয় পাইনি। দুর্বল কেন হয়ে পড়ছিস আমি বুঝতে পারছি। আরে দুর্বলতাটা প্রকাশ পাওয়াটাই স্বাভাবিক, কারণ সত্যি সত্যি যদি আমি যে সমস্ত কথাগুলো বললাম সেগুলো যদি বাস্তবায়িত হয়ে যায়, তাহলে বিশেষ করে তোর মতো নেতাদের আগামীতে ভবিষ্যৎ অন্ধকার। এসি ঘরে বসে বানর খেলা দেখার হবে না। কারণ স্কুলে যখন শিক্ষক নিয়োগ করা হবে প্রতি বছর, বা শিক্ষা ব্যবস্থা যখন সুন্দরভাবে গড়ে তোলা হবে, ছাত্রছাত্রীরা যে প্রশ্ন করবে, ভুল বুঝিয়ে হাতে লাঠি দিয়ে বুথ দখল করা তো আর হবে না। তার দুর্বল হওয়াটা স্বাভাবিক। আর যদি দেশে বা রাজ্যে কর্মসংস্থান হয়ে যায়, তাহলে তো মানুষের হাতে টাকা থাকবে, অভাবী মানুষ থাকবে না। তাহলে তো লাঠি দিয়ে বুথ র্যাগিং করতে পারবি না, তাহলে দুর্বল হওয়াটা স্বাভাবিক। আর যদি সঠিক মানুষের পাশে দাঁড়ানো যায়, তাহলে ভুল মানুষগুলো নিজের যে দুর্বলতা, নিজের ভয়ে ওই যে নেতার কাছে গিয়ে তাকে সাপোর্ট দিয়ে, র্যাগিং করে, ভয় দেখিয়ে। আরে বাদ দে তো, তুই বেশি বলছিস, বেশি বললে জনগণ বেশি বুঝে যাবে। চল চল।